বিএনপি হুম, জাতীয় সরকার চায়নি। বিএনপি চুপ করে সরাইতে চায়নি। বিএনপির যে হুম। রোলটায় থাকার দরকার ছিল, বিএনপি তো ছিল না। মানে আমাদের এই যে না এক চুল পাকা রাজনীতিবিদরা কি ধান্দায় খালি জি। নির্বাচন করছে আমি জানি না। মানে তাদের জন্যই তো ভালো হইতো না? তাদের নির্বাচনের জন্যই তো ভালো হইতো। তো কি মানে এখন বলেন? হ্যাঁ, কনক ভাই এই যে দেখেন মিটফোর্ডের ঘটনাটা এটা কিন্তু আসলে আমাদের টোটাল রাজনীতির এগেইনস্ট এ, টোটাল গণতন্ত্রের এগেইনস্ট এ। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি ভাবছে এটা শুধু বিএনপির এগেইনস্ট এ করা হয়েছে। এটা কিন্তু আসলে একটা মারাত্মক ভুল। আর বিএনপির ব্যাপারে যে জিনিসটা আছে এটা অবশ্যই সমালোচনা করতে হবে। যে কথাগুলি বললেন, হয়তো দেখেন যে জিয়াউর রহমান বা ম্যাডাম জিয়া উনারা কিন্তু জনগণ তাদেরকে উনাদের মানে কি তাদের মাইন্ডটা সহজে রিড করতে পারতেন। কিন্তু এই যে বিএনপির কিছু ঘটনা, আমি বিএনপি নেতৃত্ব উইথ ডিউ রেসপেক্ট আপনাদের বলছি, এটা আসলে বোঝা যায় না আপনারা কেন এই কাজগুলি করছেন। অনেক কিছু আপনাদের যে ন্যারেটিভ এগুলি সাধারণ মানুষের কাছে বোধগম্য না। কিন্তু কাজেই এই ফিডব্যাক গুলি নিতে চেষ্টা করেন। আগের জেনারেশন যেটা হয়েছে এই যে আপনি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম আ সেই যে এক ধরনের নিরপেক্ষতা বা নিরপেক্ষ পার্সোনালিটি তৈরি করার একই কাজ কিন্তু এখন বিএনপি করছে। এই যে আপনার কয়েকদিন আগে দেখলাম যে আপনার আ নামগুলো একটু উল্লেখ করলেই ভালো হবে। যে আব্দুল নূর তুষার বা অন্যান্য সহ কিছু বুদ্ধিজীবী যেগুলি আমরা জানি এদের রেকর্ড আছে, ট্র্যাক রেকর্ড আমাদের জানা আছে। তাদেরকে আপনারা নিয়ে এসে এখন কি করছেন? মনে করছেন যে আমরা বিএনপির কাজে ব্যবহার করতেছি। তা না। আপনারা সেই একই কাজ করেছেন আগের যেটা ছিল যে আপনার ওই যে ইফতেখারুজ্জামান, তারপর সুলতানা কামাল এদেরকে কিন্তু নিরপেক্ষ বানিয়েছে বিএনপি। মাঝে, মাঝে একটু কথা বলতেন ওগুলি হাইলাইট করে মনে করতো আমার পক্ষে বলছে। কিন্তু এর মাধ্যমে যে তাদেরকে নিরপেক্ষ বানিয়ে ফেলছেন এবং পরবর্তী সময় আপনাকে আরো বড় একটা ব্যম্বো দিবে। এটার জন্য আমরা দেখেছি এবং একই কাজ এখনো হচ্ছে। এখন এই যে আপনি কনক ভাই যে কথাগুলি বললেন যে এই ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো আপনারা কি করছেন আপনাদের মাইন্ড যেন জনগণ স্পষ্ট বুঝতে পারে। আমরা কিন্তু কনফিউজড মাঝে, মাঝে। কিছু কাজ কেন করেছেন আমরা জানি না। এখনো কিছু, কিছু উদ্যোগ নিচ্ছেন এটা জানি না। ওই যে আমি বললাম যে জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট এটা আপনাদের উপরই ন্যস্ত। এবং সে কারণেই আপনাদের মাইন্ডটা স্পষ্ট করে পড়া জনগণের জন্য দরকার। এবং এই দায়িত্বটা আরেকটা ব্যাপার হয়েছে কি যে আমরা এই যে বারবার ঐক্যের কথা বলছি, এটা কিন্তু মূল দায়িত্ব বিএনপির। কিন্তু বিএনপির পক্ষ থেকে এমন কিছু ন্যারেটিভ আসছে যেটা ঐক্য না, এটা অনৈক্যের সুর দেখা যাচ্ছে। আপনারা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বানিয়ে ফেলেন। আমি যদি বলি ১ম দোষ কিন্তু এটাই ধরতে হবে। যদি আপনি এখানে আসেন, আসল সমাধান চান সবচেয়ে উপরে যে আছে তাকে ধরতে